জায়গাটায় নাকি সাপও দেখতে পাওয়া যায়, ছোট বড় সাইজ। কম্পালসারি অক্সিজেন সিলিন্ডার দেয়, 600 টাকা নিয়েছে। আর আগের দিনের ভ্লগে আমরা দেখিয়েছিলাম ইচ্ছেগাঁও থেকে মানকিমে যাওয়ার পথে যেই 4টে সাইট সিং পড়ে সেইগুলো। সেইখানে 4টে সাইট সিং দেখার পরে আমরা গিয়েছিলাম রংলি বাজারে। লিংথামে যাওয়ার আগেই রংলি বাজার পড়ে এবং এখানে সব রকমের জামা কাপড়, খাবার দাবার, ওষুধ এবং যা যা জিনিসপত্র যা আমাদের লাগে তা সবই পাওয়া যায়। তবে রংলি বাজারের বিশেষত্ব হচ্ছে কলকাতায় আপনি যেই শীতের পোশাক 600-700 পাবেন, সেটা এই বাজারে গিয়ে তার অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে। আর দাম কম হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আমরা এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম আর নিজেদের জন্যও টুকটাক কিছু জিনিস কিনে এবার চললাম লিংথামের পথে। আপনাদের একটা মজার কথা বলি, মা বাবা আর জলি রংলি বাজারে বাজার করতে গিয়েছিল, তবে আমি আর নামিনি। আমি গাড়ির মধ্যেই পার্কিং লটে বসেছিলাম এবং তখনই খেয়াল করলাম আমার পাশে একটা বড় গাড়িতে একটা বাঙালি পরিবার ছিল। তারা মোট 8 জন মতো ছিল এবং সকলেই প্রায় 2-3টে করে বড় বড় প্যাকেট এনেছিল বাজার করার জন্য। যখন ওরা ফিরলো তখন ওদের প্রত্যেকেরই হাতে কম করে 2-3টে ভর্তি প্যাকেটে জামা কাপড়ই শুধু ভর্তি ছিল। এবং এটা যে শুধু ওরাই করছিল তা নয়, অনেককেই দেখছিলাম এখানে মন খুলে শপিং করছিল। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছাতে পেরেছি। ব্যাস এইবারে ট্যুরটা দিয়ে নিচ্ছি। আমরা এখানেও 2টো রুমই নিয়েছিলাম। তো প্রথম রুমটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দরজা দিয়ে ঢুকে এই যে এখানে মিরর, বেশ ভালো লম্বা মিরর। এখানে ডাবল বেডরুম, এখানে সিঙ্গেল বেড। জানলা আছে, জানলার পাশে দাঁড়ালেই পুরো নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে পুরো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। আর এইদিকে বাথরুম আছে আর এখানে গিজার আছে, যেটা কিনা ওখানে ছিল না। ইচ্ছেগাঁওতে গিজার ছিল না, এখানে গিজার আছে। কিছুক্ষণ পর ওনারা আমাদের বাঁধাকপির পকোড়া আর চা দিয়ে যান। অন্য সময় আমি বা জলি কেউই বাঁধাকপি খাই না, কিন্তু এখানে খিদের চোটে সব গরম গরম পকোড়া গপাগপ খেয়ে ফেলেছিলাম। তবে টায়ার্ড থাকার কারণে আমরা তাড়াতাড়ি ডিনার করে ফেলেছিলাম। ডিনারে আমরা খেয়েছিলাম ভাত, ডাল, রুটি, আলু ভাজা, চিকেন, পাঁপড় আর স্যালাড। আর খাওয়ার পরই সবাই দিয়েছিলাম একটা লম্বা ঘুম। গুড মর্নিং, এখন 8:30 বাজে। আমরা এখন বেরিয়েছি একটু হাঁটতে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। এইটা আমরা যদিও ফার্স্ট ফ্লোরেই ছিলাম। আর এখানে সেরকম ঠান্ডা নেই, যেরকম কলকাতায় ঠান্ডা থাকে সেরকমই, অলমোস্ট সেরকমই আর কি। খুব একটা বেশি ঠান্ডা নেই। আর মা সকাল সকাল উঠে আবার ফুল কুড়াতে শুরু করেছে। শিউলি ফুল, এই দেখুন এখানেও শিউলি ফুল পাওয়া যাচ্ছে। গন্ধ আছে, সুন্দর গন্ধ। বাহ, গন্ধও আছে। আর মা নিজের মাথাতেও একটা বেঁধেছে ফুল। এই যে এখানে চারিদিকে প্রচুর ফুলের গাছ। এই দেখুন এখানে আপনাদের দেখাই, এইটা হচ্ছে ফুল ঝাড়ু গাছ। এই যে এইটার যে ফুল হয় ওইটা দিয়েই আর কি ঝাড়ুটা বানানো হয়। এই যে দেখুন, এই যে এইটা বেরিয়ে রয়েছে। এইটা কি মা? এইটাই দিয়েই বানানো হয়? ফুল। আচ্ছা, এটাই গাছের ফুল, এটা দিয়েই ঝাড়ু বানানো হয়। আমরা তখন সকাল 9টা বাজে যখন ব্রেকফাস্ট করতে বসলাম। ব্রেকফাস্টে ওনারা বানিয়েছিলেন রুটি, স্কোয়াশের তরকারি, ডিমের তরকারি আর ওদের ওখানের বিনস আর স্কোয়াশের একটা ভাজা, আর সাথে পাঁপড় আর স্যালাড। আমরা আগের দিন রাতে ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে ওখানে কোনো সবজি হয় কি না, তাই জন্য ওনারা পরের দিনকার ওদেরই বাগানের সবজি এনে আমাদের খাইয়েছিলেন। আমরা একটা রাতই এখানে থেকেছিলাম বটে, কিন্তু সেখানেই যা আতিথেয়তা পেয়েছি তা ভুলবার মতো নয়। এক রাতের জন্যই যেহেতু হোমস্টেতে থাকছিলাম, তাই লাগেজ আর কিছুই খুলিনি। খাওয়া হয়ে যেতেই সেই লাগেজ নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। এখন যেই স্পটে যাচ্ছি সেটা হেঁটে গেলে 10 মিনিটেই পড়তো, কিন্তু মা বাবার সাথে সাথে আমাদের দুজনেরও তো বয়স হচ্ছে, তাই একেবারে গাড়িতেই যাওয়া হলো। আমরা এখন
রংলি রিভারের কাছে এসে দাঁড়িয়েছি। এখন আমাদের সামনে হেঁটে যেতে হবে, এই যে এই রাস্তাটা ধরে হেঁটে যেতে হবে হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য। আর আমাদের উল্টো দিকে আরেকটা ব্রিজ আছে, এই যে এইটা ক্রস করে আমরা জাস্ট এলাম। ওই দিকে আমরা ছিলাম, ক্রস করে এসেছি, এখন আমরা যাব। দেখুন চারিদিকে পুরো ছোট ছোট পাথর, ছোট বড় সব রকমের পাথর। আমরা যখন ভিডিও দেখেছিলাম এখানকার, তখন কয়েকজন বলেছিলেন যে এই জায়গাটায় নাকি সাপও দেখতে পাওয়া যায় ছোট বড় সাইজে। তো বাবা বলেছিল লাঠি নিয়ে আসবে, কিন্তু বাবা নিয়ে আসেনি, বাবা ভুলে গেছে। আর বাবা আমাদেরকে ছেড়ে চলেও গেছে। যদি বাবার মনে থাকতো তাহলে বাবা আমাদেরকে গার্ড করতে করতে যেত। কি করে গার্ড করতে জানি না, বাট স্টিল দেখি আমরা পাই কিনা সাপ। মা বাবা আগেই চলে গিয়েছিল অনেকটা, আমি আর জলি আস্তে আস্তে যাচ্ছিলাম। সেদিনকার যেহেতু রোদ উঠেছিল তাই ঠান্ডাটা একটু কম ছিল। আমরা এই সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আকাশে ভাসছিল সাদা মেঘ। উফ, সে এক অপূর্ব দৃশ্য। আর ব্রিজের কাছে পৌঁছাতেই দেখলাম চারিদিকে অপূর্ব সুন্দর বিভিন্ন রঙের ফুলের গাছ। এই দেখুন আমার মাকে, দেখুন এদিক দিয়ে নিচে চলে গেছে, ওই দিক দিয়ে যেতে বলছে আবার আমাদের। এই যে দেখুন আমার মাকে দেখে আমার দিদি ভাইও নিচে চলে গেছে। এই যে এইখান থেকে আস্তে 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 নেমে ওইখানে চলে গেছে। আমারও যাওয়ার ইচ্ছা করছে কিন্তু আমি যেতে পারবো না। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রংলি রিভারের কাছে, এই যে ব্রিজটা এইখানটায়। আমরা ব্রিজে যাইনি, আমরা নিচে নেমে চলে এসেছি। মা এসেছিল, মায়ের সাথে সাথে আমিও চলে এসেছি। আর এই যে আমাদের পেছনে বয়ে যাচ্ছে রংলি রিভার। প্রচণ্ড স্রোত, আপনারা গর্জন শুনতেই পাচ্ছেন। আমার কথা আদৌ শোনা যাচ্ছে কিনা আমি জানি না। প্রচুর স্রোত, এক্ষুনি নামলে ভেসে চলে যাব এরকম। আমরা বারবার ভুল করে নদীটাকে রংলি নদী বলে ডাকছিলাম, তবে আসলে এই নদীর নাম হচ্ছে রংপো। রংপো নদী আসলে তিস্তা নদীর একটি ট্রিবিউটারি, আর এটি রংলি আর পাকইয়ংয়ের মধ্যে দিয়ে বয়ে যায়। এই নদীর জলের এত স্রোত যে আমরা ওই পাথরের উপর দাঁড়িয়েও কেউ কারোর কথা স্পষ্টভাবে শুনতেই পাচ্ছিলাম না। জলিয়ার বাবা তো নিচে নামেনি, ওরা ওপরেই দাঁড়িয়েছিল। আর ওরা চেঁচিয়ে চেঁচিয়ে যাই বলছিল, আমি আর মা কেউই ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না, জলের এতটাই স্রোত ছিল। আর জলের রংটা একদম বরফের মতো সাদা, আর মাঝে মাঝে সবুজ রং। আমরা এতক্ষণ ওই পাথরটায় ছিলাম, এখন আমরা ব্রিজে এসে গিয়েছি। ব্রিজের দুই দিকেই এই সাদা কাপড়গুলো ফ্ল্যাগের মতো ঝুলছিল। এখানে কারোর বাড়িতে কোনো মানুষ যদি মারা যান, তাহলে তাদের পরিবারের বাকি মানুষেরা এসে যতগুলো পারেন তারা সামর্থ্য অনুযায়ী এই সাদা কাপড়গুলো ঝুলিয়ে দিয়ে যান। এখানে একটা মন্দিরও ছিল, কিন্তু সেটার দরজা বন্ধ থাকায় আমরা আর সেখানে যেতে পারিনি। নামার সময় পুরো গড়গড় করে নেমে চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। এবার উঠতে হবে অতটা, নামার সময় 5 মিনিটও লাগেনি, এবার ওঠার সময় 10-15 মিনিট লেগে যাবে। আর পুরো মানে পিচ রাস্তাও তো না, পুরো গুঁড়ো বালি, ছোট ছোট পাথর, নুড়ি পাথর, বড় পাথর, হ্যাঁ বড় পাথর, এটা অসুবিধা হবে এবার আর কি। যাদের কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা যেখানেই ব্যথা হোক নিচে লোয়ার পার্টসে, তারা প্লিজ আসবেন না, বা আসলে বেল্ট নিয়ে আসুন। হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাটায় অনেক ট্যুরিস্ট আসেন বটে, কিন্তু কাছে পিঠে সেরম কোনো ভালো দোকান বা ওয়াশরুমের জায়গা দেখলাম না। একটাই ওখানে দোকান ছিল, এবং আমরা যখন গিয়েছিলাম তখন সেটা সবে খুলছে। রাস্তাটা পাথুরে ছিল বলে ফেরার সময় আমাদের বেশ অনেকটা সময় লেগেছিল। তবে মা বাবা আগেই পৌঁছে গিয়েছিল, আমি আর জলি বরঞ্চ দেরি করেছি। নাথুলার পাসের জন্য ওখানে সবাইকে কম্পালসারি অক্সিজেন সিলিন্ডার দেয়, 600 টাকা নিয়েছে। আর ওটা আছে হচ্ছে 290টা পাফস। নাথুলা পাসে যাওয়া এতটাই দুর্গম যে প্রত্যেককে কম্পালসারি অক্সিজেন পাফ নিতেই হবে। তবে নাথুলার থেকেও আমাদের বেশি চিন্তা ছিল যে এক রাত কী করে জুলুকের ঠান্ডায় কাটাবো। তবে জুলুকের কথা পরের দিন হবে, আজকে এখানেই থাক। আশা করছি লিংথাম আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক 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 ধন্যবাদ।